হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার এই ছোট্ট পরিবারে নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা। তো এখন বাজে ঘড়ির কাঁটায় সকাল 7:30। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো আমাদের জন্য লিকার চা বানালাম আর মায়ের জন্য বানাবো দুধ চা। তো সকালবেলা একটা টাইমই দুধ চা খাচ্ছে, সন্ধ্যের দিকে নিজেকে বানাতে হচ্ছে বলে না বানিয়ে খেতে চাইছে না। সকালবেলাটা আমি বানিয়ে দিই, তবু খাই। তো দু রকম করে চা বানাতে হবে বলে মা কিন্তু আমাদের সঙ্গে সন্ধ্যেবেলা লিকার চাই খায়। মা ঘরে কিন্তু একদম লিকার চা পছন্দ করে না, তো তাই জন্য আমি সকালবেলাটা এক টাইম করে দিই। সকালবেলা ঘুম থেকে ওঠার পর না শরীরটা একটু ভালো থাকে। তারপর ওই যে বিকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে না শরীর একদমই বয় না, ভালোই লাগে না কোনো রকম কাজকর্ম করতে। ওই যে শুয়ে বসে সময় কাটাই, উঠে দাঁড়াতে পারি না, গা মাথা ঘোরে, খুব কষ্ট হয়। তো তাই সন্ধেবেলার দিকে আর চাটা বানানো হয় না, সন্ধেবেলা মাই চাটা বানিয়ে দেয়। আর এখন দেখো চা খেয়ে চলে এসেছি একটু চাউমিন বানাতে সকালবেলা টিফিনের জন্যে। তো এটাই আর কি আমরা খাবো। আজকে হচ্ছে শনিবার, নিরামিষ, শুধুমাত্র আলু দিয়েই বানাবো। এখন এই দুপুরবেলা অনেকক্ষণ অপেক্ষা করছিলাম বয়সটা দেওয়ার জন্যে, কিন্তু হচ্ছিলই না। তো এখন বসলাম, এখন বাজে 3:45 মতো, ভয়েস দিতে বসেছি। বাইরে কিন্তু খুব বৃষ্টি হচ্ছে আর একদম মেঘে অন্ধকার করে এসছে। আর বৃষ্টির আওয়াজ তো আসছেই, তার মধ্যে আমাদের পাশের বাড়ি একটা ফ্যামিলি আছে, মানে জঘন্য ফ্যামিলি বলতে পারো। তো নিজেরা তো দুপুরবেলা কোনো রকমভাবে রেস্ট নেয় না, আর বাচ্চা কাচ্চাগুলোকেও দুপুরবেলা মানে বাচ্চার যে একটা যত্ন, সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে রাত্রি পর্যন্ত যে একটা বাচ্চার যত্ন, সেই সবের তো কোনো নামই নেই। তো নিজেরাও গল্পগুজব করবে, বাচ্চাদেরকেও বাইরে বার করে দেবে। তো ওদের জন্য আরও 5টা মানুষের যে অসুবিধা হচ্ছে, সমস্যা হচ্ছে, সেসব বোঝে না। আর তেমন রাত্রিবেলাও জানো তো 2টো 1টা পর্যন্ত বক্স বাজিয়ে গান চালাবে, খুব সমস্যা। একদম জঘন্য পাড়া, মানে আমি যেখানটা থাকি একবারে জঘন্য পাড়া। তো কি করব, থাকতে হবে বাধ্যতামূলক। আর কোথায় যাব বলো? যাবার মতো তো আর কোথাও রাস্তা নেই, নিজের ঘর ছাড়া আর কোথায় যাব। তো এদিকে দেখো টিফিনটা বানালাম, অর্ধেকটা আমি করলাম, অর্ধেকটা মা করলো, আমি আর পাচ্ছিলাম না। তো মাকে বললাম, মা আবার বানিয়ে নিল বাকিটা। টিফিনটা কোনো রকম খেলাম, গোটা খাবার তো সেইভাবে খেতে পাচ্ছি না, তবে আস্তে আস্তে অল্প অল্প করে খেয়েছি। একটুখানি লিকুইড খাবার খেয়ে না ওষুধগুলো খেয়ে নিজে দাঁড়াতে পারছি না, মাথা ঘুরে ঘুরে পড়ে যাচ্ছি। তাই অল্প একটু গোটা খাবার খেলাম, খেয়ে আর এই যে বিছানার চাদরটা কবে থেকে চেঞ্জ করব করব করে করাই হচ্ছে না। আর এই অবস্থায় তো আর কাচাও যাবে না। তো মাকে বললাম যে রোদ্দুর উঠেছে মা, তুলে দেবো, কেচে দেবে? মা বলল তুলে দে। সকালবেলা কিন্তু অনেকটা কাচাকুচি হয়ে গেছে, তো তার মধ্যেও আবার এইগুলো তুলে দিলাম, এগুলো এখন কাচবে। আর সকালবেলা তো মা অনেকটা ভোরে ওঠে, প্রায় 4:30 5টার দিক করে ঘুম থেকে ওঠে। মা ঘুম থেকে উঠে কিন্তু আমার সংসারের সমস্ত বাসি কাজকর্ম করে নেয়, শুধুমাত্র আমার ঘরটাই বাকি থাকে, এই যে ঝাড়ু দিতে আর মুছতে। আমরা শুয়ে থাকি বলে এই ঘরটা আর পরিষ্কার করে না। এমনি গ্যাস, বাসন, ঘর দালান মোছা, উঠোন ধোয়া মোছা সবটাই কিন্তু করে। আমি কিন্তু প্রতিদিন উঠোন ধুই না, কিন্তু আমার মা যতদিন থাকে আমার মা সকালবেলা উঠে উঠোন ঝাড়ু দিয়ে ধুয়ে পরিষ্কার করে রাখে। এঁঠোর যে বাসনগুলো থাকে সেগুলোও মেজে রাখে, গ্যাসটা পরিষ্কার করে মুছে রাখে। আমি সকালবেলা উঠে ব্রাশ করে আর চাটা করে মাকে দিই। মা না নিজে হাতে চা করে খেতে চায় না আমাদের বাড়িতে। তো এদিকে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম, তো শুধুমাত্র ঘরটা ঝাড়ু দিইনি, ভাবলাম উঠোনটাও একটু ঝাড়ু দিয়ে নিই, সেই সকালবেলা মোছা হয় তো। তো এদিক সেদিক করা হয়, একটু ধুলো হয়। আর এখন তো ওই 11টার মতো বাজে, তো ভাবলাম একবার ঘরটা দালানটা ঝাড়ু দিয়েই নিই। আর শুধুমাত্র ঘরটাই মুছবো, দালানটা আর মুছবো না। এমনিতেও তো মেঘলা মেঘলা ওয়েদার, রোদ্দুর খুব একটা উঠছে না। আর এই মোছামুছি করলে না একদম ঘর দালান শুকনো হচ্ছে না। মা সকালবেলা মুছেছিল, আমরা ঘুম থেকে ওঠার পরও মানে কি বলবো 8টা পর্যন্ত ভিজে ছিল, শুকনোই হয়নি। আর এখন দেখো রোদ্দুরটা ভালো মতোই বেরিয়েছে। আর এখানটার কিছু জিনিস শুকনো দিলে না তাড়াতাড়ি শুকনো হয়ে যায়, এই জায়গায় রোদ্দুরটা অনেকক্ষণ থাকে। তো এটা আমাদের দড়ি না, এটা হচ্ছে আমাদের পাশের বাড়ি একজনাদের। তো
এখানটা ফাঁকা আছে দেখে আমি ভাবলাম এই মোটা জিনিসগুলো এখানটায় দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে। তো আমাদের দড়ি কিন্তু ফাঁকা পড়ে আছে, তাও ওদিকটাতে দিলাম তাড়াতাড়ি শুকনো হবার জন্যে। আর এইদিকে দেখো, আজকে যেহেতু শনিবার রান্না বসাবো, আমার শরীরটা একটু ঠিক আছে বলে মায়ের হাতে হাতে একটু আধটু কাজ আর কি করছি। তো শরীর যতক্ষণ ঠিক থাকে না, শুয়ে বসে থাকতে পারি না। শরীর যতক্ষণ না খুব বেশি অসুস্থ মনে হচ্ছে ততক্ষণ কিন্তু আমি কাজ করি। এই যে দেখো, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে দিয়েছি ঝিঙে ভাতে আর একটু আলু দিয়ে দেবো, এটা আর কি মাখবো। তো এত পরিমাণে ওষুধ খাওয়া হচ্ছে, তাই জন্য সবসময় পেট ঠান্ডা রাখার জিনিসই খাওয়া হচ্ছে। আর প্রতিদিন কিন্তু আমার হাজব্যান্ড দুটো করে ডাব এনেছে, ডাব আর কি এনে দিচ্ছে আমার জন্যে, যাতে খেয়ে আমার শরীরটা ঠিক থাকে। আর এদিকে এই যে একদিকে ভাত বসিয়ে দিলাম আর ডালটা ধুয়ে এদিকে একটু ভেজে নেব, নিয়ে আর এটা সেদ্ধ হতে বসিয়ে দেব। আর রান্না হবে আজকে ওই যে দেখতে পেলে ঝিঙে সেদ্ধ আর হচ্ছে বড়ার ঝাল। আর রান্না করব একটু কুমড়ো ভাজা। আর সবজি না কিছুই ছিল না, তো আমাদের পাড়ায় যে কাকাটা আর কি সবজি বিক্রি করতে আসে, ওর থেকেই আর কি কয়েকটা সবজি কিনেছিলাম। ওই আজকেই কিনেছিলাম ঝিঙে আর কুমড়ো, ওটাই আর কি আজকে রান্না করব। আর কালকে রাত্রির বেলা ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখন মিক্সিতে পেস্ট করে নেব। আমি শুধুমাত্র এটুকুটাই করেছিলাম, বাকি রান্নাবান্না কিন্তু সব মাই করেছিল। আমি শুধু ডালটা আর ভাতটা বসিয়ে দিয়েছিলাম। তো বসিয়ে দিয়ে আমি চান করতে চলে গিয়েছিলাম, তারপরে পুজো করলাম। দেখো, যতই শরীর খারাপ হোক আর যাই হোক, পুজো তো করতেই হবে। তো পুজোটা না করলে না মনটা ঠিক শান্তি লাগে না, কেমন কেমন একটা মনে হয়। তাই এত অসুস্থর মধ্যেও কিন্তু আমি প্রতিদিন পুজো করছি। তবে পুজোর যত জোগাড় সব কিন্তু হাজব্যান্ড করে দিয়ে যায়, তারপরে আমি শুধুমাত্র পুজোটা করি। আর এই দিকে দেখো, হাজব্যান্ড আম এনেছিল দুদিন আগে, তো আমি বলেছিলাম বলে এনেছিল, কিন্তু আমগুলো দেখছি নষ্ট হয়ে গেছে। আর এই আমগুলো না খেতে খুব একটা ভালোও নয়, ভালো আমও খেয়ে দেখেছি, একদম ভালো না আমগুলো। তো আমের সিজন যেহেতু শেষ হয়ে যাচ্ছে, তাই জন্য এখন আর আম একদম ভালো হচ্ছে না। আর দুটোর মতো আম একদম পচে গেছে, তো ওই দুটো ফেলে দিতে হবে। আর বাকিগুলো এখন এই যে ফ্রিজের মধ্যে রেখে দেবো। আর মা যখন এসেছিলো, অনেক রকম কিন্তু খাবারও আমাদের জন্য এনেছিল। তো খেজুরের প্যাকেট এনেছিল, তারপরে এমনি টুকিটাকি মুখ ছাড় খাবার যেগুলো হয় সেই সব খাবারও এনেছিল, সব গুছিয়ে রেখে দিয়েছি। তো আমি তো এখন খেতে পারবো না শক্ত জিনিস, যখন ঠিক হয়ে যাবে তখন আর কি খাবো। আর এনেছিল শিঙি মাছ, মাগুর মাছ, কই মাছ, বাপি তো মাছ ধরে, তো বাপি ধরেছিল আর সেই সব মাছ এনেছিল। মা কিন্তু বেছে পরিষ্কার করে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছে, রবিবারে আর কি ঝোল ভাত করবে বলে। আর এদিকে এই যে পেস্ট করে নিয়ে চলে এসেছি, এখন এটা মাকে দিয়ে দেব। মা আর কি রান্নাবান্নাটা করবে, আর আমি ততক্ষণ এদিকে পুজোটা করে নেব, মানে চান করে পুজোটা করে নেব। আর মা না জল তুলে দিলে তো চান করতে পারবো না, ওই মাকে বলবো একটু জল তুলে বাথরুমে দিয়ে আসতে, আমি চান করে নেব, নিয়ে আর পুজোটা সেরে নেব। তারপরে আজকে আর সেরকম কিছু বাজার, আমি তো যেটুকুটা করেছি। তো হাজবেন্ড বলেছে সোমবারে বাজার করে দেবে, সারা সপ্তাহের বাজার। আর আমাদের এখানে যে বাজারওয়ালা কাকুটা আসে, যেহেতু ঘরের সামনে দিয়ে বাজার বিক্রি করে, তো অনেকটা করে বাজারের দাম। তো যেটুকুটা আমার প্রয়োজন ছিল সেটুকুটাই কিনেছিলাম, বাদ বাকি বাজার কিন্তু হাজবেন্ড এনে দেবে সোমবার করে। আর এদিকে দেখো, ডিমগুলো এনেছিল দুদিন আগে, কিন্তু ধোয়া হয়নি বলে ফ্রিজের মধ্যে রাখা হয়নি। আর ফ্রিজের মধ্যে ডিম না রাখলে না বেশি দিন থাকে না, নষ্ট হয়ে যায়। তাই ফ্রিজ মানে ডিমগুলো আবার বাইরে থেকে ভালো করে ধুয়ে নিয়ে এসে আর এই যে ফ্রিজের মধ্যে এখন গুছিয়ে রাখছে। আর একটা বেগুন ছিল, যদিও বা আজকে ভাজার জন্য বলেছিলাম, তবে এবেলা আর ভাজবো না, সন্ধেবেলা বেগুন ভাজা আর লুচি করে দেব। আমার হাজব্যান্ড তো বেগুন ভাজা লুচি খেতে ভীষণ ভালোবাসে, তো ওই জন্য আর এবেলা ভাজলাম না। সবজি বাজার তো করেনি। আর এই যে সবজিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রবিবারের জন্য আনা হয়েছে। তো রবিবার ওই শিঙি মাছ, কই মাছ এগুলো তো আনা আছে, তো সেই মাছ দিয়েই আর কি ঝোল বানানো হবে। এখানে ঝিঙে আছে, কলা আছে, তারপর হচ্ছে পেঁপে আছে, এই দিয়ে ঝোল বানানো হবে। আর বাকি সবজি তো বললাম সোমবারে করবে, আপাতত এই সবজিগুলো ভেজে ঢুকিয়ে রাখছি। আর এদিকে এই যে চাদরটা তো সকালবেলা তুলে দিয়েছিলাম, আর এখন এই জামাগুলো কালকে মা কেচে দিয়েছিল, কিন্তু মা তো ঠিকঠাকভাবে ভাঁজ করতে পারে না,
তো আমি আবার ভালো করে ভাঁজ করে রাখলাম, উল্টো পাল্টা ভাঁজ হয়ে গেলে না বাইরে পরে বেরোনো যায় না। এই যে দেখো জামাটার কি অবস্থা। তো এখন তো আর আমি ইস্ত্রি করতে পারবো না, এখন আপাতত গুছিয়ে রাখছি। আর এগুলো ইস্ত্রি করে পরার মতো না, এগুলো আর কি সবসময় মানে সলোপেয়ারে যাওয়ার জন্য ব্যবহার করি। তো তাই জন্য এগুলো আর ইস্ত্রি করতে হয় না, এখন এমনি ভাঁজ করে রেখে দিচ্ছি। পরে তো আবার পরে যেতে হবে, মানে যেদিনকে আর কি সেলাই কাটবে। তো এই জামাটা পরেই গিয়েছিলাম বলে এটা পরেই আর কি আবার যাব। তাই আপাতত যেমন তেমন করে একটু গুছিয়ে রাখলেই হয়ে যাবে। আর ওদিকে কিন্তু মা রান্না বসিয়ে দিয়েছে। আজকে কিন্তু আস্তে আস্তে করে আমি অনেক কাজই সংসারের করছি। তো আগেরবারে তো একবারেই দুর্বল হয়ে গেছিলাম, কিছু সংসারে কাজকর্ম করতে পারছিলাম না। তবু এইবারে আস্তে আস্তে ঘরের কাজগুলো করছি। শুধুমাত্র রান্না, তারপরে ওই বাসন মাজা, এইসব কাজগুলো করতে পারছি না। আপাতত শরীরটা এখন ঠিক আছে। আর এই রেনকোটটা তো কয়েকদিনের জন্য আর কি বৃষ্টি হচ্ছিলো বলে বার করানো হয়েছিল। তো শুকনো করে রেখে দিয়েছিলাম, ভাঁজ করা হয়নি। আর ভাঁজ করে না রাখলে এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে থাকলে দেখতে একদম ভালো লাগে না। তাই জন্য আবার রেনকোটগুলো মানে আমার মেয়ের, তারপরে আমার হাজব্যান্ডের রেনকোটগুলো গুছিয়ে ভাঁজ করে রেখে দেবো। আবার যখন আবার প্রয়োজন পড়বে, মানে বৃষ্টি হবে, তখন তো আবার লাগবে। তো মেয়ের রেনকোটটা একটু মানে ভিজে ভিজে ছিল, কিন্তু হাজব্যান্ডেরটা একবারে শুকিয়ে গেছে। তো তাও মেয়েরটাও গুছিয়ে নেবো। রোদ্দুরে দিলে একটু ভালো হতো, আর রোদ্দুরে না দিলে না কি হয় বলো তো, কেমন একটা গন্ধ বেরোয়। তো তাই জন্য রোদ্দুরে শুকনো করেই তারপরে আমি ভাঁজ করে রাখি। মেয়েরটা ওই সামান্য একটু একটু স্যাঁতস্যাঁত করছে, তবে গুছিয়ে রেখে দেবো। মেয়ে তো প্রতিদিন ব্যাগে করে স্কুলে নিয়ে যায়, গুছিয়ে না রাখলে আবার খেয়াল থাকবে না, পরে আবার স্কুলে গেলে তখন আবার আসার সময় যদি বৃষ্টি হয় সমস্যায় পড়ে যাবে। আর ওদিকে দেখো আমার এরকম শরীর খারাপ বলে আমার মেয়েও কিন্তু হাতে হাতে অনেক কাজ করে দিচ্ছে, দেখতে পাচ্ছ। তো যত গামলার মধ্যে বাসন ছিল সব বাসনগুলো ভাঁজ করে, মানে ভাঁজ করেই বলছি, গুছিয়ে র্যাকের মধ্যে রাখছে। আর আমার না ভয়েস দিতে খুব সমস্যা হচ্ছে, এমনিতেও তো কথা বলতে ঠিকঠাকভাবে পারছি না, তার উপর আবার এই ভয়েসটা যে দিচ্ছি, কতবার যে আমি ভয়েসটা দিতে বসেছি তার কোনো ঠিক নেই। দুপুর থেকে মানে 3বার 4বার ভয়েসটা দিতে বসেছি, ঠিকঠাকভাবে দিতে পারছি না, বারে বারে কাটতে হচ্ছে। আসলে ওই যে বললাম, আমাদের পাড়াটা একটা জঘন্য পাড়া, কোনো দিন মানে কোনো সময় শান্তি থাকে না। এখনও পর্যন্ত চেঁচামেচি আরম্ভ হয়ে গেছে। দুপুরবেলা হচ্ছিল বলে ভয়েসটা অর্ধেকটা দিয়ে উঠে পড়েছিলাম। তো এখন যেই ভয়েস দিতে বসেছি এখনও আবার চেঁচামেচি আরম্ভ হয়ে গেছে। তো এখন ঘড়ির কাঁটায় ওই বাজে রাত্রির 8টার মতো বাজে। মা ওদিকে রান্না বসিয়েছে আর আমি এদিকে ভয়েসটা দিতে এলাম। তো এখানে এই জায়গাটাও একটু এলোমেলো হয়ে গেছে, এখানটা একটু গুছিয়ে নেবার, গাছগুলোর একটু জল দিতে হবে। 3-4 দিন জল দেওয়া হয় না। গাছগুলো এমনিতেও তো 2টো গাছ নষ্ট হয়ে গেছে, আজকাল আবার দেখছি আর একটা গাছও একদম নষ্ট মতো হয়ে গেছে। তো ওটাও আর বাঁচানো যাবে বলে মনে হয় না। চান করব বলে রেডি হচ্ছিলাম, আবার দেখি এখানে কয়েকটা জামা অগোছানো হয়ে পড়ে আছে। তো সেগুলো একটু ভাঁজ করে গুছিয়ে রাখছি। আর প্রচণ্ড পরিমাণে গরমও উঠেছে। তো এখন গরম হচ্ছে, আবার চান করতে যখন যাচ্ছি না তখন আবার ঠান্ডা লাগছে। তো চুলটা খুলে বেরিয়েই পড়েছিলাম। তো ভাবলাম না, এই কাজগুলো গুছিয়ে রেখেই যাই, তবু চান করে উঠে পুজো করে একটু রেস্ট নিতে পারবো। আর মেয়ে কিন্তু এতক্ষণ ধরে বাসন গোছাচ্ছিল, অনেক বাসন জমা হয়ে গেছিলো। আর আমার মা তো জানে না কোথায় কোন বাসনটা থাকে, তো এলোমেলো করে গুছিয়ে দেয়, একটা বাসন নিতে গেলে আর একটা বাসন ঘেঁটে যায়। তাই জন্য আমার মেয়েকে বললাম একটু গুছিয়ে দিতে। এখানে কিন্তু মেয়ের জামাটাও একবারে বার করে নিল, ও তো চান করবে আমার চানের পরে, তারপরে ও চান করবে, তাই জন্য ও বার করে নিল। আর এই সব যেগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু প্রায় 3-4 দিন ধরে শুকনো হয়েছে। তো আজকে শুকনো হয়েছে, এমনি রেখে দিয়েছিলাম, এখন ভাঁজ করছি। আর আমার মা দেখো রান্না করতে করতে একবার বাইরে বেরোচ্ছে আর একবার রান্নাঘরে ঢুকছে। কি বলো তো, এত পরিমাণে গরম উঠেছে না, রান্নাঘরে ঢোকা যাচ্ছে না। আর আমার মায়ের তো এমনিতেও সবসময় শরীরে গরমটা বেশি, তাই বেশি আর কি কষ্ট হয়। আর আমার রান্নাঘরটা তো একটু হাওয়া ঢোকার মতো অবস্থা নেই, তাই বেশি কষ্ট হয়। ওদিকে মা রান্না বান্না করে চলে গেছে বাসন মাজতে, আমি এদিকে চলে এসেছি গ্যাসটা পরিষ্কার করে মুছে নিতে। মা পারবে মুছতে, তো আমি বললাম যে মাকে তুমি বাসনগুলো মেজে নাও, আমি গ্যাসটা মুছে নিচ্ছি। তো গ্যাসের এই জায়গাটা পরিষ্কার না থাকলে আমার ভালো লাগে না, আর আমার মা মুছলে আমার ঠিক পছন্দ হয় না, সত্যি কথা বলতে। তাই জন্য আমি আবার পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর আজকে যেহেতু নিরামিষ খাবার দাবার রয়েছে, সেরকম গ্যাসটা নোংরাও হয় না, তাই এই গ্যাসের স্ট্যান্ডগুলো আর বাইরে নিয়ে গিয়ে ধোয়া হয়নি, এমনি এখানে ধুয়ে নিলাম।
চান টান সব করে নিয়েই গ্যাসটা মুছতে এলাম। পুজো হয়ে গেছে, তো এরপর মা চান হলে মানে মায়ের আর কি চান হলে তবে খাবো। আর আমি তো ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করতে পারছি না, তাই বারে বারে খিদে পেয়ে যাচ্ছে। সকালবেলা একটুখানি চাউমিন খেয়েছিলাম কোনো রকমভাবে, কী বলো তো ভরসা করে খেতে পারছি না। সেলাইয়ের মধ্যে খাবার ঢুকে গেলে খুব সমস্যা। আগেরবারে সেলাইয়ের মধ্যে খাবার ঢুকে গিয়েছিলো বলে সেলাই কাটতে গিয়ে খুব কষ্ট হয়েছে। তো এইবারে ওই জন্য সব কিছু সাবধানেই একটু খাওয়া দাওয়া করছি। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নতুন ব্লগে। টাটা।